তারেক রহমানের সফরের আরো খবর জানাতে চট্টগ্রামে পলো গ্রাউন্ড মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, তারেক রহমানের এ সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? এছাড়া চট্টগ্রামের নির্বাচনী প্রচারের সার্বিক পরিস্থিতি জানাবেন। যে মিতু আসলে যেমনটি বলেছেন, দীর্ঘ 20 বছর 7 মাস পর তারেক জিয়া কিন্তু চট্টগ্রামে আসছেন। তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু একেবারে উৎসবের আমেজে পরিণত হইতে যেই ফলো গ্রাউন্ড মাঠটিতে আসলে তিনি বক্তব্য দিবেন, সেই ফলো গ্রাউন্ড মাঠটিতে কিন্তু আসলে সর্বশেষ বেগম খালেদা জিয়া আসলে বক্তব্য দিয়ে গেছিলেন। এরপরে কিন্তু আসলে এরপরে আর কারো বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। এরপর তারেক রহমান 2005 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে এসেছিলেন বক্তব্য দেওয়ার জন্য। এরপর থেকে কিন্তু সেভাবে চট্টগ্রামে কিন্তু বিএনপির আর কোনো ধরনের বড় সমাবেশ কিংবা কেন্দ্রীয় নেতারা কিন্তু যদিও এসেছিলেন, কিন্তু দলের চেয়ারম্যান অথবা চেয়ারপারসন কেউ কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ পায়নি। আগামীকালকে যে জনসভা রয়েছে সেই জনসভাকে ঘিরে ইতিমধ্যে কিন্তু আসলে পুরো চট্টগ্রাম নগরী কিন্তু একেবারে ঈদের আমেজ বিরাজ করছে, বিশেষ করে নেতাকর্মীদের মাঝে। দীর্ঘ 21 বছর পর আসলে তারেক রহমানের কাছ থেকে তারা কিন্তু বেশ কিছু শুনবেন, সেই প্রত্যাশা রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে কথা বলবো আসলে ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুবদলের সাবেক সভাপতি দীপ্তি সাহেবের কাছ থেকে। ওনারা কেমন প্রিপারেশন নিয়েছেন এবং ওনারা কতটুকু প্রস্তুত আমরা একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা 17 বছর স্লোগান দিয়েছিলাম, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এই বাংলাদেশে উনি এসেছেন এবং এসেই উনি দেশের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। উনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। চট্টগ্রামের মানুষ উনাকে বরণ করার জন্য আজকে উৎসবের আমেজে প্রতিটা ক্ষণ অপেক্ষা করছে, কখন সেই মহেন্দ্রক্ষণ আসে। আমাদের প্রিয় নেতাকে আমরা এক নজর দেখব ইনশাল্লাহ। আগামীকালকে চট্টগ্রামের সমস্ত নগরী মিছিলের স্রোত থাকবে পলো গ্রাউন্ডমুখী। সমস্ত ইতিহাসকে আমরা কালকে সমস্ত ইতিহাসের যত রেকর্ড আছে সব রেকর্ড ভঙ্গ করে চট্টগ্রামে জনসমুদ্রে পরিণত হবে, এটা আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ তারেক রহমানকে গ্রহণ করার জন্য, অভিবাদন জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছে। আমাদের দলীয়ভাবে আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রচার মাইক চলছে, পথসভা চলছে, স্বাগত মিছিল চলছে এবং ট্রাকের মধ্যে গান বাজনা দিয়ে একটা উৎসবের আমেজ। সারা শহরে পোস্টার, বেলুন এবং তরুণের মাধ্যমে মানুষ ওনাকে স্বাগত জানার জন্য সর্বরকম প্রস্তুতি গ্রহণ করেছে। আর চট্টগ্রামের সাথে তারেক রহমানের জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের আত্মার সম্পর্ক। এই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এই চট্টগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। চট্টগ্রামের মানুষ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। যতই ষড়যন্ত্র করুক, তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্ব থেকে কেউ বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন ওনার বক্তব্য। এক মিনিট আরেকটা বিষয় জানিয়ে রেখে, সেটা হচ্ছে 200টি মাইক লাগানো হয়েছে এবং 10টি এলইডি স্ক্রিন বসানো হয়েছে। যারা মাঠের ভিতরে ঢুকতে পারবেন না তারা মাঠের বাইরেতে দেখবেন। এই 10টি এলইডি স্ক্রিন কিন্তু 2 কিলোমিটার জুড়ে কিন্তু বসানো হয়েছে। এই পুরো চট্টগ্রাম শহরে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এই ছিল আমার কাছে তারেক রহমানের আগমন নিয়ে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদে হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। সাইফুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।